তামিম ইকবাল খান প্রিমিয়ার লিগ শুরুর আগে আপনি বলেছিলেন প্লেয়ারদেরকে সুষম খাদ্য দেওয়া হবে লাঞ্চে, অর্থাৎ নিউট্রিশাস ফুড দেওয়া হবে। কিন্তু যখন খাদ্য দেওয়া শুরু হলো, সেই ভাত, মাছ, ঝোল তরকারি, লাভটা কি হলো? তাহলে এগুলো বলতে গেলেন কেন আপনি? এই পর্যন্ত শুনে অনেকেই খুব খুশি হয়ে গেছেন না? এই যে তামিম কাছে পাওয়া গেছে, আজকা দেব চৌধুরী তামিমরে দিবে, আপনাদেরও দিব। প্রশ্ন করি, পারলে উত্তর দেন। আপনি দুপুরে কি খান? আপনার বাবা মা, ভাই বোন বেশিরভাগ সময় দুপুরে কি খায়? বাংলাদেশের মানুষ, বেশিরভাগ মানুষ দুপুরে কি খায়? আমার স্বাভাবিক আশপাশ দেখে বলতে পারি কমপক্ষে 80% মানুষ বাংলাদেশে দুপুরে ভাতটাই খায় না। ভালো মন্দের হিসাব নেই এখানে, অভ্যস্ততা, সংস্কৃতি, আমরা এভাবেই বড় হয়েছি। এখন এই যে তামিম ইকবাল বলেছিলেন তিনি সুষম খাদ্য দেবেন, এটার প্রচুর আলোচনা, সমালোচনা হচ্ছে। আলোচনা হচ্ছে সমালোচনাই বেশি। তামিম ইকবাল বলতে গেছে কেন? আপনি কি জানেন প্রিমিয়ার লিগে যে খাবারটা বিসিবি সরবরাহ করে, এই যে ভাত, এই যে মুরগি, এই যে মাছ ভাজি, এই যে ডাল, বাংলাদেশের 90% ক্রিকেটার দুপুরে এই খাবারটা খাইতে চায়। এটা আপনি জানেন? অনেকে হয়তো ভাতের সাথে বা ভাতের বদলে রুটি খায়। আপনি জানেন বাংলাদেশ ন্যাশনাল টিমের, জাতীয় দলের ম্যাচ, ইন্টারন্যাশনাল ম্যাচ যখন থাকে সেখানে ভাত থাকে, রুটি থাকে, নান থাকে, অন্যান্য অপশনস থাকে। এবং বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটার, জাতীয় দলের ক্রিকেটার, জেনে বলছি আমি, ওই ভাত খাওয়াটাকে প্রেফার করে, রুটি খাওয়াটাকে প্রেফার করে। ওই সো কল্ড অনেকের যারা এখন একটু আধুনিক হওয়ার চেষ্টা করছেন, যে নিউট্রিশাস ফুড হিসাব করে, ব্যাপারটা অভ্যস্ততার। বাংলাদেশে আন্ডার 13, 15, 17, 19 এই প্লেয়াররা কোথা থেকে আসে? এই প্লেয়াররা কি দুপুরে ভাত না খেয়ে ওই নিউট্রিশাস মিল অস্ট্রেলিয়ান, ইংল্যান্ডের দুপুরের খাবার খেয়ে অভ্যস্ত? সহজ উত্তর হচ্ছে না। তো যে বাচ্চাটা 13 থেকে 23 বছর বয়স, 10 বছরে দুপুরে একরকম খাবার খেয়ে অভ্যস্ত, আপনি কিভাবে এক্সপেক্ট করেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলতে আসে ওই ছেলে, ওই ক্রিকেটার হঠাৎ করেই সতে ভেজিটেবল খাবে, গ্রিলড স্যামন খাবে? এগুলা সমালোচনা হচ্ছে, এগুলো আবার ফাইজলামি ছাড়া কোনো কিছু মনে হয় না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুপুরে প্রিমিয়ার লিগের টিমগুলোকে ম্যাচ ডেতে খাবার দিচ্ছে। ইউ শুড অ্যাপ্রিসিয়েট দ্যাট। খাবারটা বেশিরভাগ সময়ে যারা খাবার খাচ্ছেন তারা এই খাবারটা পছন্দ করেন বলেই দেওয়া হচ্ছে। যে টাকায় খাবার দেওয়া হচ্ছে, এই টাকায় খুব স্বাভাবিকভাবেই ওই সতে ভেজিটেবল, একটু গ্রিলড চিকেন, ড্যাশ ড্যাশ ড্যাশ, এগুলো দেওয়া যেত। এবং বাংলাদেশের বেশিরভাগ প্লেয়ার এটা খেয়ে অভ্যস্ত না। খাবার বিষয়টা যার যার তৃপ্তির ব্যাপার, যার যার রুচির ব্যাপার। সো যে যেটা খেয়ে অভ্যস্ত, যে ক্রিকেটার গত 15 বছর ধরে দুপুরে ভাত খেয়ে, রুটি খেয়ে, মাংস খেয়ে, ডাল খেয়ে, গরু ভুনা খেয়ে ক্রিকেট খেলে এসেছে, ওটা তার শরীরের সঙ্গে মিশে গেছে, ওটা তার অভ্যস্ততার সঙ্গে মিশে গেছে। এবং সবচেয়ে খারাপ যে ব্যাপারটা আমার কাছে লাগে সেটা হচ্ছে দর্শক জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, এটা সমালোচনা করছে। কি খাবার দেওয়া হয়েছে আপনি জানেনও না, কি খাবার দেওয়া হচ্ছে, ওই খাবার আপনি চোখেও দেখেন নাই। কিন্তু আমার আপত্তির জায়গাটা হচ্ছে যে আমার সাবেক অনেক সহকর্মী দেখছি যে কি খাবার দেওয়া হচ্ছে এটা নিয়ে সমালোচনা করছেন, করতেই পারেন আপনারা, কিন্তু আপনারা কি প্লেয়ারদেরকে জিজ্ঞেস করেছেন তারা কি খাবার খেতে চায়? অন্তত প্রিমিয়ার লিগের এই যে 12টা টিম খেলছে, কমপক্ষে 180 জন ক্রিকেটার আছে। এই 180 জন ক্রিকেটারের 100 জন ক্রিকেটারকে প্লিজ আপনারা জিজ্ঞেস করেন দুপুরে ভাত খাইতে চান, রুটি খাইতে চান, নাকি ওই সতে ভেজিটেবল, গ্রিলড স্যামন, গ্রিলড চিকেন বা অন্যান্য এই টাইপের কিছু খেতে চান, কিংবা গ্রিক ইয়োগার্ট এগুলা খেতে চান? জিজ্ঞেস করেন তো তারা কি উত্তরটা দেয়। যে দেশের ভেতো বাঙালি নামটা আছে, যে বাচ্চাটা 5 বছর বয়স থেকে ভাত খাওয়া শুরু করে, যে দেশে এখনো পর্যন্ত একটা বড় সংখ্যক মানুষ সকালবেলা ভাত খেয়ে দিন শুরু করে, সেই দেশে প্রিমিয়ার লিগ ক্রিকেটে আপনি এক্সপেক্ট করেন সেখানে উন্নত মানের বিদেশি টাইপের খাওয়া যাবে, নিউট্রিশাস খাওয়া যাবে। আমি নিউট্রিশাস খাবারটা সাপ্লাই করা কিংবা সেটা সরবরাহ করার বিপক্ষে না, কিন্তু জিনিসটা হচ্ছে অভ্যস্ততা তো থাকতে হবে। একজন প্লেয়ার কখনো যে খাবার দুপুরে খেয়ে ম্যাচ খেলে অভ্যস্ত না, হঠাৎ করে তাকে যদি আপনি সেটা দেন, এমনও হতে পারে এই অনভ্যস্ততার কারণে তিনি অসুস্থ হতে পারেন। এই অনভ্যস্ততার কারণে তার রুচিতে সমস্যা হতে পারে, তিনি পেট ভরে কিংবা যতটুকু খাওয়া দরকার ততটুকু না খেলতে পারে, তার এনার্জি ল্যাক করতে পারে। এই চান্সটা কি প্লেয়াররা নিবে? প্লেয়াররা নিবে না। বরং সে যেটা করে অভ্যস্ত, যেটা করে সে এত দূরে এসেছে,
যেটা করে সে ক্রিকেটার হিসেবে নিজেকে তৈরি করেছে, যে খাবার, যে মেনু, যে খাবারের অভ্যস্ততার মাধ্যমে সে ক্রিকেটার হয়ে উঠেছে, সেটার মধ্যেই সে থাকতে চায়। এটা ব্যক্তিগত পছন্দের ব্যাপার। তামিম ইকবাল অ্যাটলিস্ট খাবারটা দেয়া ইনশিওর করেছেন। আপনি কালকে গিয়ে তামিমকে বলেন, ভাই নেক্সট ম্যাচ থেকে আমাদের শুধু সবজি দিবেন, আমাদের শুধু ডাল দিবেন প্রোটিন হিসেবে, তার সঙ্গে হচ্ছে সতে বা গ্রিলড স্যামন দেবেন, তামিম ইকবাল সেগুলো পাঠিয়ে দেবে। কিন্তু আমাদের প্লেয়াররা কি সেটা খাবে? ন্যাশনাল টিমের প্লেয়ারদের জিজ্ঞেস করেন ইন্ডিভিজুয়ালি, সবশেষ টেস্ট টিমে যে 15-16 জন ছিলেন তাদের জিজ্ঞেস করেন, ভাই আপনি দুপুরে কি খান, জিজ্ঞেস করেন, দেখেন তারা কি উত্তর দেয়। অর্ধেকের বেশি উত্তর দেবে অল্প করে ভাত খাই, একটু মাংস খাই। জাস্ট এই ভিডিও শুরু করার আগে ন্যাশনাল টিমের দুজনের ফোন দিছি, তারাও বলছে, একজন তো বলছে ভাই আমি দুপুরে খাই না ম্যাচের সময়, বাট বাকিরা কেউ ভাত খায়, কেউ নান খায়, কেউ রুটি খায়। সো জিনিসটা হচ্ছে আমরা যে অভ্যস্ততার মধ্যে দিয়ে বেড়ে উঠেছি সেটাই আমরা প্র্যাকটিস করি, এখানে খারাপ ভালোর বিষয় নাই। কিন্তু তামিম বলেছিলেন একরকম, কিন্তু খাবার যাচ্ছে একরকম, এইবার তামিমের পাওয়া গেছে, কিছু বল। আর তামিমকে এখন গালি দিলে বা তামিমকে ধরেন সমালোচনা করলে একটু কাটতি পাওয়া যায়। যারা ধরেন 50টা লাইক পাইতো তারা হয়তো 60টা লাইক পায়, যাদের হয়তো 5000 ভিউ হইতো তারা হয়তো এখন 10,000 ভিউ পায়, যাদের হয়তো $5 আসতো তাদের হয়তো $5.5 আসে, $7 আসে। এই হচ্ছে অবস্থাটা। আপনি তামিমের সমালোচনা করেন, কিন্তু ভ্যালিড লজিক গ্রাউন্ডে সমালোচনাটা করেন। আপনি সমালোচনা করেন কি কারণে সে ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের বেতন বাড়াইলো, আপনি তামিমের সমালোচনা করেন কেন সে ইন্টারন্যাশনাল জিমনেশিয়াম করতে চায়, আপনি তামিমের সমালোচনা করেন কেন তিনি দায়িত্ব নেওয়ার পরেই প্লেয়ারদের বা স্পেসিফিক্যালি প্লেয়ারদের অ্যাটলিস্ট ফিনান্সিয়াল জায়গাটা এনশিওর করার জন্য এতগুলো পদক্ষেপ নিলেন। এগুলো তো সে করছে। কখনো কি বলছেন এই কাজগুলো ভালো করছে? যারা তামিমের সমালোচনা করেন তারা নিজেদের একটু জিজ্ঞেস করেন যে শুধুমাত্র সমালোচনা করার জন্যই সমালোচনা, বিরোধিতা করার জন্যই বিরোধিতা, নাকি একটু যুক্তি বুদ্ধি খাটিয়ে ব্যাপারটা বিবেচনা করা জরুরি। আর ওই যে দালাল দালাল শব্দ, এটা কারা করে সেটা আমরা জানি, এবং তাদেরকে অ্যাকচুয়ালি এই দেশের মানুষ কিভাবে দেখে সেটা তারা জানে না বা তারা বোঝে না। ইন রিয়েলিটি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে যে খাবারগুলো দেওয়া হচ্ছে বিসিবির পক্ষ থেকে দেওয়া হচ্ছে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ ক্রিকেট। আমি যতদিন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত গেল 12-13 বছর ধরে, এই সময় কোনো ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টকে কিংবা সিসিডিএমকে আমি দেখিনি প্রিমিয়ার লিগের জন্য আলাদা করে লাঞ্চে খাবার সরবরাহ করতে। অ্যাপ্রিসিয়েটেবল। সেই খাবারটা যেভাবে দেয়া হচ্ছে সেটার মান ভালো, মান খারাপ, আরো ভালো হইতে পারে, এটা নিয়ে আলোচনা হইতে পারে, কিন্তু খাবার যেটা দেয়া হচ্ছে প্লেয়াররা এটা খেয়ে অভ্যস্ত। আর যারা সমালোচনা করছেন, ভাই আপনি নিজেও দুপুরে ওই খাবারই খান, এখন আপনি বলে উঠবেন আমরা কি প্লেয়ার নাকি? আপনারা প্লেয়ার না, আপনার প্লেয়ারদের চাইতেও বড়।